সবারই অ্যালার্জি হচ্ছে ছাত্রদল যদি কোনো জায়গায় থাকে বা এস্টাবলিশ হয়, বাকিদের রাজনীতি করার কোনো সুযোগ থাকে না। কারণ আদর্শিক রাজনীতি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তারা যখন কোনো জায়গায় এস্টাবলিশ হয়, বাকিরা অস্তিত্ব সংকটে পড়ে। অতীতেও তাই হয়েছে। আপনি দেখেন যে আমাদের দেখলাম বোনেরা বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু ছাত্রী সংস্থার ব্যানারে বিভিন্ন কাজ করছে, কিন্তু সমস্যা হলো কোন জায়গায়, গুপ্ত সংগঠনের সাথে প্রকাশ্য সংগঠনের একটি প্রকাশ্য দ্বন্দ্ব থাকবে। এটি খুবই স্বাভাবিক বিষয়, কারণ গুপ্ত সংগঠন কে আসলে ইসলামী ছাত্র শিবির আমরা কিন্তু কেউ জানি না, কে ছাত্রী সংস্থা আমরা কিন্তু সেটিও জানি না। কিন্তু আমাদের যারা বোনেরা বুক চিতিয়ে যুদ্ধ করেছে এই 24-এর গণ অভ্যুত্থানের সময়, টোটাল 16 বছরের জার্নিতে, আমাদের এই বোনদেরকে আমরা পুরস্কৃত করব না? তারা ছাত্রদলের পদ পরিচয় দিবে না? তারা তো প্রাউড ফিল করবে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আপসীন দেশনীতি খালেদা জিয়ার। তো সেই জায়গায় কমিটি দিলেই মনে হচ্ছে অনেকের গাত্রদাহের কারণ হয়ে গিয়েছে, কারণ তাদের তো ভোট ব্যাংক নাই কোনো জায়গায়। যদি আপনার ডাকসু ইলেকশন বলেন, যে জায়গায় বলেন আপনি, তাদের তো ভোট ব্যাংক তেমন নাই। তারা তো গুপ্ত রাজনীতি করে। এখন আমরা যখন প্রকাশ্য রাজনীতি করছি, সেটি তাদের গাত্রদাহের কারণ, এবং তারা চাচ্ছে আমরা প্রকাশ্য রাজনীতি যাতে বন্ধ করে দিই। কিন্তু আমরা তাদেরকে বলে রাখি, আমরা সারা জীবন 16 বছর বন্দুকের নলের মুখেও বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, কোনোদিন আপোষ করে নাই। কিন্তু কে আসলে শিবির ছিল, কে লীগ ছিল, এগুলো কিন্তু কখনো ডিফারেন্সিয়েট করা যায় নাই। আজও দেখলাম আমাদের এক বোন, উনি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে সরে এসেছেন। উনি আগে ছাত্র ফেডারেশন করতেন। আমাদের এই বোনকে দেখলাম উনি গতকাল বিভিন্ন কিছু বলছেন। তো আমি আমাদের বোনকে বলতে চাই যে রাজনীতি হচ্ছে একটা মানুষের অধিকার। আপনি একজন ছাত্র রাজনীতি, আপনি কারো অধিকার খর্ব করার দায়িত্ব রাষ্ট্র আপনাকে দেয় নাই। সবাই স্বাধীন। আপনি যদি মনে করেন আপনি বৈষম্য ছেড়ে দেন, এখন আপনি নো পলিটিক্সের ঝান্ডা বহন করবেন, এটি কখনোই গ্রহণযোগ্য হবে না। আপনি রাজনীতি নাই করতে পারেন। আপনি সবার আগে ঘোষণা করলেন ডাকসুর প্রার্থী, আপনি আবার উল্টা আপনি গতকাল দেখা গেল মবে আপনি পেট্রোনাইজ করতেছেন। তো এই ধরনের মব, যারা নো পলিটিক্সের মব প্রথম দিকে সৃষ্টি করতেছিল, তাদের কিন্তু চরিত্র আস্তে আস্তে বাংলাদেশের মানুষের কাছে উন্মুক্ত হচ্ছে। আমরা তিতুমির কলেজে দেখলাম যে মব সৃষ্টি করছিল নো পলিটিক্সের, সে ছাত্র শিবিরের সেক্রেটারি। এরকম অজস্র জায়গায় অজস্র উদাহরণ আছে যে যারা মব সৃষ্টি করেছে তারা কোনো অসৎ উদ্দেশ্যে মব সৃষ্টি করেছে এবং তারা গুপ্ত সংগঠনের ধারক বাহক। তো আপনি এই জায়গাগুলোতে অন্য কারো ফাঁদে পা দিবেন না। আপনি রাজনীতি করেন প্রকাশ্য, আপনাকে কেউ বাধা দেয় নেই। তো আপনি যখন বৈষম্য প্ল্যাটফর্মে বের হয়েছে নো পলিটিক্স, আপনি আপনার স্বাধীনতা, আপনার ব্যক্তি স্বাধীনতা থাকবে। তো এটাই তো ছিল আমাদের 24-এর গণ অভ্যুত্থানের মূল মন্ত্র। আমরা প্রত্যেকে যার যার স্বাধীনতা ভোগ করব। সেই জায়গা থেকে আপনি কারো স্বাধীনতা খর্ব করার দায়িত্ব রাষ্ট্র আপনাকে দেয় নাই। আপনাকে রাষ্ট্র কখনোই বলে নাই আপনি ছাত্রদলের কমিটি প্রকাশিত হওয়ার পরে আপনি সেই জায়গায় এর বিরোধী স্লোগান দিবেন। সে তার ছাত্রদলের রাজনীতি করবে, আপনি আপনার নো পলিটিক্স করবেন। কেউ যদি গুপ্ত সংগঠন করে সে তার করবে, প্রত্যেকেই তো স্বাধীন। সেই জায়গায় আপনি কারো স্বাধীনতা খর্ব করা অধিকার কাউকে দেয় নাই। তবে আপনি যদি খর্ব করার চেষ্টা করেন, সকলে মিলে রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে তখন বাধ্য হবে। আপনি কারো অধিকার হরণ করার দায়িত্ব আপনাকে দেয়নি। আপনি যদি আমাদের কোনো বোনকে বা ভাইকে হ্যারেস করেন ছাত্রদলের কমিটিতে, আমরা রাষ্ট্রের কাছে বিচার জানাবো এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানাবো আমাদের কি 24-এর গণ অভ্যুত্থানের মূল মন্ত্র কি ছিল। আমাদের মূল মন্ত্র ছিল প্রত্যেকে যার যার স্বাধীনতা ভোগ করবে। যে রাজনীতি করতে সে রাজনীতি করবে, যে করবে না সে করবে না। সেখানে আপনি আলাদা ডিমার্কেশন থাকতে হবে। আপনি কেন যে রাজনীতি করতে তাকে বাধা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনাকে সেই অধিকার তো রাষ্ট্র আপনাকে দেয় নাই। আমি রাষ্ট্রের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করব, আপনার কঠোর হস্তে এই মবকে দমন করুন। না হলে এই মব ক্রিয়েট হলে, মবের রাজনীতি বাংলাদেশের মানুষরা দেখতে চায় না। ছাত্রলীগের সময় যে মব হয়েছে, পরবর্তী সময় গুপ্ত শিবিরের মাধ্যমে যে মব হয়েছে, সেই মবের রাজনীতি বাংলাদেশের মানুষরা দেখতে চায় না। ধন্যবাদ আপনাকে। এখন উনি ছাত্র ফেডারেশন করতেন এক সময়, আমি দেখলাম আমাদের এক বোন। পরবর্তীতে উনি বৈষম্য বিরোধী করেছেন। আবার বৈষম্য বিরোধীর অনেক দুর্নাম বা সত্যিকার অর্থে তারা যে খারাপ কাজগুলো করেছে মানুষের সম্মুখে উনি তুলে ধরেছেন। আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু গতকাল দেখলাম বাম রাজনীতি, তাহলে আপনার মধ্যমপন্থী রাজনীতি কেউ করবে, কেউ ডান করবে, কেউ বাম করবে, সেটাকে আপনি তো বাধা দিতে পারবেন না। আপনি উগ্র রাজনীতি, সেটাকে আপনি বাধা দিতে পারেন। যে কেউ যদি ধর্মীয় যেমন উগ্রবাদী রাজনীতি থাকে, অন্য উগ্রবাদী রাজনীতি থাকে, সেই রাজনীতিকে আপনি বাধাগ্রস্ত করতে পারেন। কিন্তু আপনি শুধু বামকে ধারণ করবেন, ডানকে ধারণ করবেন না, মধ্যমপন্থীকে ধারণ করবেন, তা তো হবে না। একটা দেশে একটা গাছে একটা ফুল যখন মুকুল ধরে, কোনোটা আম হয়ে যায়, কোনোটা মুকুলে থাকে, আস্তে আস্তে আম ধরে। একটা গাছে সব ধরনের বৈচিত্র্য হয়। তো সেই জায়গায় আপনি এই রাজনীতির, আমাদের যে বাংলাদেশের যে পরিবেশ, সেখানে সকল ধারা ছিল। আপনি সেই ধারায় শুধু বামকে পেট্রোনাইজ করবেন আর কাউকে পেট্রোনাইজ করবেন না। তো সেটি বাংলাদেশের মানুষ আপনাদেরকে, কিন্তু আপনি দেখেন বাম রাজনীতি আমাদের দেশে যখন থেকে এসেছে, তারা শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কিছুটা তাদের লোকবল ছিল। তাছাড়া কিন্তু তারা কোনো জায়গায় রাজনীতিতে সুবিধা করতে পারে নাই। তারা কিন্তু কোনো জায়গায় রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো তাদের বড় দল বা কোনো জায়গায় তারা কিন্তু কখনো যায় নাই।
তো সেই জায়গায় আপনারা নিজেদের অস্তিত্ব সংকট কিভাবে দূর করবেন সেটির দিকে মনোযোগী হওয়ার বদলে আপনার ছাত্রদলের পিছনে লাগছেন। তো এটি আসলে বাংলাদেশের মানুষ বাজেভাবে নিচ্ছে, কারণ ছাত্রদল বাংলাদেশের মানুষকে ধারণ করে, ছাত্র সমাজকে ধারণ করে দেখি সে জনপ্রিয়, সে কমিটি দিচ্ছে। আপনার কমিটি দেন না কেন? আপনার প্রত্যেকটা হলে কমিটি দেন, কারণ আমরা জানি আপনাদের কমিটি দেওয়ার লোক নাই। এজন্য আপনারা বিভিন্নভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন, কিন্তু চেষ্টা করে লাভ হবে না। আপনারা বামের লেবাসে এক সময় দেখলাম আপনারা স্লোগান দিচ্ছেন যে রাজাকারদের বিরুদ্ধে, আমরা সেটিকে স্বাগত জানাই, কিন্তু আপনারা যখন অন্যায়ভাবে মব সৃষ্টি করবেন সেটিকে বাংলাদেশের মানুষ কখনো স্বাগত জানাবে না। আর অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, যারা এই ধরনের মব সৃষ্টি করছেন তাদের ব্যাপারে কঠোর থেকে কঠোরতর সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করব। ধন্যবাদ আপনাকে।